বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। আল্লাহাদের ডাকে দিলে তাই, আল্লাহাদের ডাকে দিলে তাই, কাফের বেদিন পাথর মারে। চিনল না হায় মানুষ তারে। পড়েন, বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। আবু জেহেল লাহাবেরা বন্ধ কাজে ছিল সেরা। আবু জেহেল লাহাবেরা বন্ধ কাজে ছিল সেরা। তাদের আকাশ কাঁদে বাতাস কাঁদে, তাদের হাজার অনাচারে। চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। পাগল বলে দেয় যে তারা, ভিটে মাটি করে ছাড়া। পাগল বলে দেয় যে তারা, ভিটে মাটি করে ছাড়া। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ। লাঞ্ছনা দেয় বারে বারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। আল্লাহাদের ডাকে দিলে তাই, আল্লাহাদের ডাকে দিলে তাই, কাফের বেদিন পাথর মারে। চিনল না হায় মানুষ তারে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। প্রাণী চিনছে, আমরা চিনি না। কি বলেন, একটু চলবে না শেষ দেব ইনশাল্লাহ? না আপনারা রাগ করছেন? না, ও কথা কয় না। শেষ দেই, মোনাজাত দিয়ে দেই। মিয়া, নবীর ইতিহাসের চাইতে বড় ইতিহাস আর কি আছে বলে? দিলটারে ঘামান। সাপ ডাক দিয়ে বলে, নবী 30 বছর পর্যন্ত অপেক্ষা করতেছি। এ নবী, আপনি শুধু মানুষের নবী নয়, আপনি কোন জিন জাতির নবী নয়, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, সমগ্র জাতির নবী। নবী গো, আমার এই 2 চোখ দ্বারা আপনার চেহারাটা একটু দেখার জন্য আমি একটা নয়, 2টা নয়, দীর্ঘ 23টা ছিদ্র করেছি। এ নবী, আমি জানি না আপনি ডানে থাকবেন না বামে থাকবেন, সামনে না পিছনে, উপরে না নিচে। এ নবী, আমি জানি না বলেই 23টা ছিদ্র করেছি, কারণ কোন দিকের কোন ছিদ্র দিয়ে আপনার আমি এই চেহারাটা দেখে আমার ভিতরটাকে জুড়াইতে পারবো। নবী, এই জন্য ছিদ্রগুলা করলাম আপনার চেহারা দিয়ে দেখার জন্য। যেদিক দিয়ে আমি মাথা ঢুস দেই সেদিক দিয়ে বাধা। আবু বকর কাপড় দিয়ে বুঝায় রাখছি, আমার চোখ দ্বারা আপনার চেহারা দেখি না। এ নবী, প্রত্যেক ছিদ্র দিয়ে বুঝাইলাম, কোনো জায়গায় আমার দাঁত বসে না। হঠাৎ পায়ের দিকে গিয়ে যখন ধাক্কা দিলাম নবী, আমার নাকের মধ্যে মানুষের রক্তের ঘ্রাণ চলে আসছে। আমি আমার এমন এক দাঁত দ্বারা আবু বকরকে কামড় দিলাম, যেই দাঁতের কামড়ে বিষ হবে, তবে আবু বকরের জানের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামকে নিজের জীবন, ছেলে সন্তান, ফ্যামিলি, স্ত্রী, বউ, ধন সম্পদ যা আছে সবকিছুর চাইতে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাধিক বেশি ভালোবাসার কারণ কইলাম কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নম্বর বলবেন আমার সাথে, জামাল। 1 নম্বরে কি? বাংলায় বলেন সৌন্দর্যতা। কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? সৌন্দর্যতা। 2 নম্বরে কামাল, পরিপূর্ণতা। 2 নম্বরে কি? পরিপূর্ণতা। 3 নম্বরে ইহসান,
যেটা দয়া বা অনুগ্রহ। 3 নম্বর। 4 নম্বর আসাবাত, সম্পর্ক, আত্মীয়তা। তাহলে কারণ পাইলাম কয়টা? জোরে বলেন কয়টা? জামাল, কামাল, ইহসান, আসাবাত। সৌন্দর্যতা, পরিপূর্ণতা, আত্মীয়তা, অনুগ্রহ। আমার সাথে বলেন সৌন্দর্যতা, বলেন সৌন্দর্যতা, আত্মীয়তা, পরিপূর্ণতা, অনুগ্রহ বা দয়া। মুখস্থ হয়েছে 4টা? এগুলো নিয়ে যাবেন বাড়িতে ইনশাআল্লাহ। রাসূলকে মহাব্বতের এই 4টা কারণের উপর আমি আলোচনা করব। নাম্বার 1 সৌন্দর্যতা। নাম্বার 1 কি? জোরে বলেন নাম্বার 1 কি? সৌন্দর্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সুন্দর ছিলেন? আমি যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করব, ভালোবাসবো নিজের সব কিছুর চাইতে বেশি, তার কারণের প্রথম একটা কারণ হলো সৌন্দর্যতা। কেমন সুন্দর ছিলেন এটা বুঝতে গেলে ইউসুফ আলাইহিস সালামের কাছে আগে যাওয়া লাগবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন না? পুরো কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একজন মাত্র নবী জিনার ব্যাপারে সবচেয়ে বেশি লম্বা আলোচনা করছেন, তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, আরো আস্তে কর না। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, উনি যখন আসছেন ছোট মানুষ জন্মগ্রহণ করছেন, ওনার আব্বার নাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ছোট মানুষ বাবার কানে কানে যায় কয়, ইয়াবি আমি স্বপ্নে দেখছি 11টা চন্দ্র সূর্য আমারে সেজদা করতেছে। আরো আসতে বললেন, আমার মিলিটারি দোয়ান্ত যেন না শোনে। কয়টা চন্দ্র সূর্য? 9 জন ভাই আর 2 জন হলো বাপ আর মা। মোট হয়েছে কয়জন? 11 জন। কয়জন হয়েছে? জবাব দিবে। নবী উনি হবেন, ছোট মানুষ, বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা রাত্রে যখন আমি ঘুমিয়েছিলাম তো ঘুমের মধ্যে দেখলাম 11টা চন্দ্র সূর্য আমাকে সেজদা করতেছে। খেয়াল রাখবেন কি করতেছে। নবী কি বুঝার বাকি আছে? ইয়াকুব আলাইহিস সালাম উনি সতর্ক করে দিয়েছেন, বাবা খবরদার, এই ঘটনা আমারে যা কইছো ঘরে কিন্তু তোমার সৎ মা, কাউরে আর বলার প্রয়োজন নাই। এই যে বাপ পুতে কথা বলতেছে, দরজার পিছন দিয়ে আবার ওই সৎমাইডারে কান পাইতে শুনতেছে। আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালামের সৎমা স্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালামের সব কিছু কান পাইতা শুনছেন। শুই না যায় সৎ ভাইকে খুব ঠেস দিয়ে লাগাইছেন, এই তোরা কি করস? আজকে ইউসুফ দেখছি তোর আব্বার সাথে মানে ঘরোয়া বৈঠক চলতেছে ভিতরে, সৎমা আর তার ছেলেরা। কি বৈঠক? তোরা কি দেহস, কি করস? ইউসুফ তো স্বপ্নে দেখছে 11টা চন্দ্র সূর্য তারে সেজদা করতেছে, আর মানে হ্যাঁ মনে হয় দেশের রাজত্ব কিছু পাইব। বাপ্পুতে দেখলাম খুব আলোচনা করে, আরে সরাও নাইলে কিন্তু সব হেরে দিব। আল্লাহু আকবার। নবীদের জান মালের, মুমিনের জান মালের জিম্মাদার কে? আরো আসতে বলেন কে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলেন যে আমি আল্লাহ যার জন্য যথেষ্ট, যদি কোনো বান্দা আমি আল্লাহর নিজের জন্য যথেষ্ট বানায় নেয়, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাই। আমার তাওয়াক্কুলটা পূর্ণ করা লাগবে কার উপর? জোরে বললেন কার উপর? না, সমাজের মাতবারের উপর, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। লম্বা ঘটনা। যাই হোক, ওনারে বাঘের চামড়া চুমড়া দিয়া মাইরা কাইটা আইনা দিয়েছেন, কান্নাকাটি করছেন। একটা পর্যায়ে উনি জেলখানায় গেছেন, ওখান থেকে বের হইছেন। আমার ওদিকে যাওয়ার উদ্দেশ্য না, লম্বা ঘটনা নাই গেলাম। তা উনি যখন মিশরের বাদশা হইলেন, বা আজিজ মিশরের যখন বিভিন্ন শর্ত থেকে কয়েদখানা থেকে বের হয়ে আসছেন, আসার পরে এবার জুলেখা ওনার জন্য হয়ে গেছেন পাগল। এই ঘটনা তো আমরা সবাই জানি নাকি বলেন? কেন পাগল হইছেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুনিয়ার যত সৌন্দর্যতা আছে সমস্ত সৌন্দর্যতাকে 100 ভাগ করছেন। কয় ভাগ করছেন? আরো জোরে বলেন কয় ভাগ? 100 ভাগের 99 ভাগ সৌন্দর্যতা আল্লাহ স্বয়ং নিজের জন্য রাখছেন। কার জন্য? জোরে বলেন কার জন্য? আর 1 ভাগ, বাকি যে 1 ভাগ থাকে, এই 1 ভাগের 100 ভাগ করা হয়েছে।
100 ভাগের 99 ভাগ দেওয়া হয়েছে স্বয়ং আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন তাফসীর কারক বলেন ওই যে 1% রয়ে যায়, ওই 1% রে আবার ভাগ করে আল্লাহ 99 ভাগ সৌন্দর্যতা আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। বাকি 1% দিয়ে পুরো দুনিয়ার যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে আল্লাহ সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। এই সুন্দরী দেখাই আমি আর আপনি একজন আরেকজনের জন্য পাগল। জুলেখার বান্ধবীরা কথা আলোচনা শুরু করে দিল। মিশরের বাদশার স্ত্রী, এত সম্মানী একজন ব্যক্তি, অথচ কয়েদিরে পছন্দ করে। নানান ধরনের আলোচনা দেখবেন সমাজে কোনো বুদ্ধিমান মানুষের যদি সমালোচনা হয় মুখে জবাব না দিয়ে কাজে জবাব দিতে বেশি পছন্দ করে। কি বলেন ঠিক না ঠিক? জুলেখা মনে মনে চিন্তা করলেন যদি মৌখিকভাবে জবাব দেই কেউ মানবে কেউ মানবে না, আবারও সমালোচনা থেকেই যাবে। জুলেখা তার কিছু বান্ধবী যেমন লিডার জুলেখা চিন্তা করলেন যদি আমি মৌখিকভাবে জবাব দেই তবে হয়তো এটা রেস থেকে যাবে, আরো অন্য অন্য সমালোচনা বের হবে, তবে আমি একটু বাস্তব উদাহরণ দেব যাতে করে আমার সমালোচনা আর বাকি না থাকে। আল্লাহু আকবার। একটু বুঝবেন, দিলের কানটারে লাগায় শুনেন। আল্লাহর নবীকে কেন মহাব্বত করতে হবে সৌন্দর্যতার জন্য একটু খেয়াল করে দেখবেন। জুলেখা তার বান্ধবীদের ডাইকে আনলেন রাজ দরবারে। আইনা প্রত্যেকের হাতে একটা করে আপেল দিছেন, কেউ বলেন কলা, তবে আপেলের রাওয়ায়াতটা বেশি মজবুত। একটা করে আপেল আর একটা করে চাকু, ছুরি দিছেন। কি দিছেন? ছুরি। কি দিছেন? খেয়াল রাখেন। দিয়ে বলছেন আমি ইউসুফকে যখন আসতে বলবো তখন তোমরা ফল কাটা শুরু করবা। আমি যখন বলবো যে ফল কাটা শুরু করো তখন তোমরা ফল কাটা শুরু করবে, এর আগে খবরদার কেউ ফল কাটতে পারবা না। এবার জুলেখা তার বাদিরে বলল আমি যখন ইশারা দেব তখনই ইউসুফরে ভিতর থেকে বের করে নিয়ে আসবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন আনছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা অবয়ব দেখে জুলেখার বান্দররা যখন হা কইরা তাকাইলেন, এবার জুলেখা বললেন ফল কাটো। সবাই ফল কাটছে, ফল তো কাটেই নাই, ফল যদিও কাইটা থাকে সাথে হাতও কাটছে, জুলেখার একজন বান্ধবীও বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই সৌন্দর্যতা ইউসুফ আলাইহিস সালামকে দিছে কে? আরো জোরে বলেন কে দিছে? আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, আম্মা জান রাসূলের পুরো জীবনটাই তো একটা সিরাত, রাসূলের এই দেহ অবয় আকৃতি, রাসূলের একেবারে পুরো শরীর, কথাবার্তা, চুল, হাত, পাক, নখ, চলা, কথা, দাঁত, এরপরে আপনার জিহ্বা কোন জায়গায় কি, কোনটা কি রকম, কোনটার মাধুর্যতা কি রকম, কোনটাকে আল্লাহ কিভাবে তৈরি করছেন, এই ব্যাপারে পুরো একটা কিতাবী মুফাসসিরিনে কেরাম লিখছেন, যার নাম হলো শামায়েলে তিরমিজি। যার নাম কি? আরো আসতে বলেন। যার নাম শামায়েলে তিরমিজি। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বলেন যেই ঘরে শামায়েলে তিরমিজি থাকবে মনে করে নিবা ওই ঘরে স্বয়ং আল্লাহর নবী এসে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর নিয়ে আলোচনা। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো, আম্মা জান আপনার কাছে আমাদের আবদার, রাসূলের সৌন্দর্যতা কেমন ছিল আমাদেরকে একটু বর্ণনা করে শোনান। আম্মা জান আয়েশা বলেন শোনো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে জুলাইখার বান্ধবীরা আকর্ষিত হয়ে ফলসহ হাত কাটছে বলতে পারে না। যদি ইউসুফের জায়গায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হতো, বান্ধবীরা হাতের সাথে কখন যেন নিজের কলিজাটা কেটে ফেলতো, তবু একবার জন্য বলতে পারতো না। সুবহানাল্লাহ। তাহলে সুন্দর কেমন ছিল বলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? আরো কেমন সুন্দর ছিল আরেকটু শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জবরদস্ত এক সাহাবী, রাসূলের জামাতা, আল্লাহু আকবার, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বাজান। এই বৃদ্ধ লোক মুরব্বী বাড়ি একদিন ঝগড়া করছে,
পথে কাটা পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কষ্ট পায়। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা অকথ্য ভাষা বকাবাদ্য, আল্লাহর নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে সাহাবায়ে কেরাম শোনো, যদি কোনো বিধর্মী আমাকে যত বকুক, ইসলামকে যত অপমান অপদস্থ করুক, সাহাবায়ে কেরামকে যত নিয়ে ঠাট্টা মশকরা করুক, যদি সে বিপদে পড়ে খবরদার তার উপর জুলুমের হাত উঠানো যাবে না, তাকে সাহায্যের হাত আগায় দিয়ে তার সর্বাত্মক সহযোগিতা করা আমি রাসূলের আদেশ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আদেশ কার? আবার বলেন কার? ইকরাম। তাবলীগের 6 নম্বর 1 নম্বর কিন্তু একটা, ইকরামুল মুসলিমিন। শুধু মুসলমানের ইকরাম করলে চলবে না, বিধর্মীদেরকেও ইকরাম করতে হবে। কারণ আমার সমাজে অনেক অসহায় গরিব মানুষ থাকতে পারে, আমার মুসলমান ভাইও গরিব, তাদেরকেই শুধু দেখলাম, বিধর্মীদেরকে দেখলাম না, তাদের খবর নিলাম না, তারাও কিন্তু বিচারে কাঠগড়া দাঁড়াতে পারে যে আল্লাহ আমি প্রতিবেশী হিসাবে সে আমার হক আদায় করে নেয়। খবরদার, বিধর্মী দেখেই তার উপর চড়াও হওয়ার কোনো সুযোগ নাই। মাগরিবের আজান হয়ে যাবে, এই বেচারায় করছে ঝগড়া বোর সাথে। ওই যে কইছিলাম না, বললো গে ঝগড়া করে যায়, কয় আল্লাহ আজরাইল দেখে না আইছে। বেচারা ঝগড়া করে বাজার সদাই করছে, পোটলাটা একটু ভারী হয়েছে, মুরব্বী মানুষ লাঠি ভর দিয়ে আডে। আর স্বভাবই হলো ওই যে ইসলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বকাবাদ্য ঠাট্টা মশকরা এগুলা করা। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজানও হয়ে গেছে, কিন্তু উনি পোটলা নিয়ে যাইতেছেন, ওজন রাস্তার মধ্যে বৈশা রয়েছে। অনেক ছোট ছোট বাচ্চা পোলাপাইন দেখছেন উনি বৈশা রয়েছেন। এদিক দিয়ে আজান হয়ে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে যাবেন নামাজ আদায়ের জন্য, ওনার সাথে দেখা। ওই যে বলছি না, যেখানে রাইতো এনি বাঘের ভয়। আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন দেখছেন, এখন তো আর ওনার কলজায় পানি নেই, হায় হায় খাইছে। জাগো এত বকা বকছি আজকে, এর লগি দেওয়ার অন্ধকার নাই কেউ, আজকে তো আমার জান শেষ। এটা চিন্তার বিষয় না, কথা বোঝেন না মনে হয়। যারা আমি সবসময় বকি, যার দুর্নাম গীবত শেকায়েতের মধ্যে লিপ্ত থাকি, একলা যদি হ্যাঁ আমারে পায়, তাহলে আমার ভিতরে একটা ভয় কাজ করবে না? এদিক দিয়ে ফুলাফেনগুলি যে দৌড়ে বাড়ি কইছে, জমে রাতে পড়ছে আজকে বইরায়। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে গেছে, যা পোটলাটারে উঠাইছেন। বাবাজি, উনি ভয়ে থরথরে কাঁপতেছে, কথা বলতেছে না। হে বাবাজি, আপনি কাঁপেন কেন? বাবা, তোমাকে নিয়ে তো খালি ঠাট্টা করতাম, বকতাম, এখন তোমার সামনে পড়ছি তো আজরাইলের সামনে পাইছি, আমার এই ভয় ছোট। ভয়ের কোনো কারণ নাই, পোটলা দেন আমার মাথায়। পোটলাটা আলী রাদিয়াল্লাহু তাআলা বস্তাটা মাথায় নিছে, নিয়ে বৃদ্ধ লোক সহ বাসায় গেছেন, নামায় দিয়ে চলে আসছেন। এদিক দিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠায় দিলেন। মাগরিবের আজান শেষ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত কেরাত পড়া শেষ, কেরাত পরে আল্লাহর নবী রুকুতে যখন চলে গেলেন, আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিয়ে বলেন, আমার হাবিবকে বলেন, আমার আলী এত সুন্দর একটা কাজ করছে, আমি আল্লাহ খুশি হয়েছি, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। খবরদার, আমার আলী নামাজে আসার আগ পর্যন্ত যেন নবী রুকু থেকে না ওঠে। সুবহানাল্লাহ। রুকু থেকে উঠলে জামাতটা নষ্ট হয়ে যাবে। জিব্রাইল আলাইহিস সালাম চলে আসলেন, আয়েশা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর হুকুম, আলী এক গুরুত্বপূর্ণ কাজ করেছে, এমন এক চরিত্রের উদাহরণ দিয়েছে, আল্লাহ তার কাজের উপরেই পরিমাণ খুশি হয়েছেন, আপনাকে হুকুম দিছেন আলী নামাজে আসার আগ পর্যন্ত যেন আপনি রুকুতে না যান। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আয়েশা যখন নামাজের মধ্যে শরীক হলেন, এবার রুকু থেকে উঠলেন, আল্লাহর কুদরত শুরু হয়ে গেল। এই বৃদ্ধ লোকটা যখন তাদের বস্তির মধ্যে গেল, বস্তির খবর তো আগে হলো, আজকে তার জান শেষ। সকল মানুষ, মহিলা, যুবক সবাই আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, তুমি শত্রুর হাত থেকে কিভাবে বেঁচে আসলা? তোমার তো বেঁচে আসার কথা ছিল না। যে জনম্বরে আল্লাহ তার হাবিব তার সাহাবীদের দুর্নাম বদনাম শিকায়ত করত, তার হাতে পড়ার পরেও তুমি কিভাবে আজকে জীবিত হয়ে আসলা?
চলে আসছেন, বলতেছেন আমাকে তো তারা মারে নাই। গ্রামের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেল। যেই মানুষটাকে এত সুযোগ মতো আমাকে পেয়েও একটা কথা বলল না, বরং উপকার করে আমার বোঝাটাকে মাথায় নিয়ে বাড়ি এনে পৌঁছে দিয়ে গেছে, এই লোকগুলা যার খলিফা, এই লোকগুলা যাকে অনুকরণ করে না জানি ওই লোকটার মধ্যে আল্লাহ কত মায়া দিছে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে ফেলল, হ্যাঁ মুসলমান আল্লাহর বান্দা, সবাই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে চলে গেল মসজিদে নববীর মধ্যে গিয়ে বলতেছেন, যাইতে যাইতে এশা শেষ হয়ে গেছে, গিয়ে বলতেছেন আল্লাহর নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়, তাকে একটু দেখায় দাও। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন দেখায় দেওয়ার কোনো সুযোগ নাই, পুরো মসজিদের মধ্যে তুমি খুঁজে নাও, এই অন্ধকারের মধ্যে যার চেহারাটা বেশি চমকাবে, উজ্জ্বল চকচক করতে থাকবে, মনে করবা উনি বিশ্বনবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে রইলেন, শত শত মানুষের মধ্যে সবার চেহারা অন্ধকার, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা অন্ধকারের মধ্যেও পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। সুবহানাল্লাহ। বুঝেন তো আল্লাহ তার নবীকে কি পরিমাণ সৌন্দর্যতা দিয়ে বানাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল নবী কেমন সুন্দর ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাঁদের 14 তারিখ রাত মসজিদের উপরে হলো ছাপরা, আমাকে মসজিদে না টিন থায়, বিল্ডিং থায়, আগেরকার মসজিদ কিটা ছিল খেজুর পাতার ডাল দিয়ে উপরে চাল দিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 14 তারিখ রাত দেখবেন পুরো চাঁদটা একেবারে গোল হয়ে ওঠে, আমাবস্যার মানে পূর্ণিমার আগের রাত বা পূর্ণিমার রাতের চাঁদ একেবারে গোল ফুটবলের মতো দেখায়, খুব সুন্দর চকচকায়, আলোটাও খুব পরিষ্কার, এই আলোর মধ্যে দৌড়াইতে হাঁটতেও খুব ভালো লাগে। কি বলেন ঠিক না ঠিক? আবু হুরায়রা বলেন রাত্রে আমি নবীর পাশে বসা, কারণ আমি একজন এমন সাহাবী, আসহাবে সুফফার, আমি একমাত্র সাহাবী, আব্বা নাই, মা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, পড়ে থাকতাম এখানে। যখন রাসূলের দরবারে খাবার আসতো খেতাম, না আসলে না খেয়ে থাকতাম। এমনও দিন গেছে 7 দিন পর্যন্ত না খাওয়া, বিনিময়ে আল্লাহ এত রেওয়ায়েত ওনাকে দিয়েছেন, এত মেধা ওনাকে দিয়েছেন, 5000-এরও উপরে হাদিসের রাবি উনি হয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের সংস্পর্শে যাওয়া। উনি বলেন পূর্ণিমার রাতের চাঁদ, আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার তাকাই রাসূলের চেহারার দিকে, একবার তাকাই পূর্ণিমার চাঁদের দিকে, আরেকবার তাকাই রাসূলের চেহারার দিকে। উনি বলেন ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যেই আল্লাহর হাতে আমি আবু হুরায়রার জান, আল্লাহর নবীর চেহারার মধ্যে আল্লাহ এই পরিমাণ উজ্জ্বলতার সৌন্দর্যতা দান করেছেন, পূর্ণিমার চাঁদের মধ্যে ওই সৌন্দর্যতা নাই। সুবহানাল্লাহ। তাহলে সৌন্দর্যতা বেশি কে? তাহলে যদি সৌন্দর্যতার দিক থেকে কাউকে ভালোবাসতে হয়, বাসতে হবে কাকে? আরো আসতে কেন কারে? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। এক, যদি সৌন্দর্যতার দিকে বিচার করে যদি কাউরে নিজের চাইতেও বেশি ভালোবাসতে হয়, তাহলেও বাসতে হবে নবীকে। কি বলেন ঠিক না ভাই? ঠিক। নাম্বার 2, কামাল, কামালিয়াত, পরিপূর্ণতা। রাসূলের ব্যবহারে ছিল শালীনতা, রাসূলের কথায় ছিল মাধুর্যতা, রাসূলের চুলগুলা ছিল একেবারে কোকড়ানো না, আবার একেবারে লম্বাও না, একটা ভাবের ছিল, দেখতেই তো সেই রকম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সেম উঁচায় লম্বায়, কিন্তু আল্লাহর কি মুজিজা, নবীর কি পরিমাণ কামালিয়াত। 3000 না 3 কোটি মানুষের মধ্যেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াতেন, মনে হতো যেন আল্লাহর নবী সবার উপরে মাথা ওঠা হয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এর সাথে বড় পূর্ণ তার কিছু আছে? কথা বলে আসেনি দরকার, এগুলি আমাদের জানার প্রয়োজন নাই। কারণ প্রশ্ন হয় নবীরে কেন ভালোবাসো, আসতেছি সামনে, একটু অপেক্ষা করেন। আল্লাহু আকবার।
কি ভালোবাসছেন সাহাবায়ে কেরাম, কি ভালোবাসছেন বুজুর্গানে কেরাম, আর আমরা কি রকম ভালোবাসতেছি। আমাদের কি করা দরকার? পরিবর্তন হওয়ার দরকার। মুসলমান আল্লাহর গোলাম, রাসূলের চরিত্র নিয়ে আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, ও আম্মা জান, নবীজির চরিত্রটা কেমন? উনি বলেন, খুলুকুল কোরআন। আল্লাহ নবীকে এই চরিত্র দিয়ে বানাইছেন। কোরআনের চরিত্র যত সুন্দর, আমার নবীর চরিত্র কোরআনের মতো সুন্দর। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী, আমি আপনাকে উত্তম চরিত্র, উত্তম মাধুর্যতা দিয়ে বানাইছি। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই, তবে দুনিয়াতে পাঠাইছি সমস্ত উম্মতের জন্য রহমত বানায়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চাইতে পরিপূর্ণ সর্বদিক দিয়ে আর কেউ আছে? কিয়ামতের আগে হবে? আরে জোরে বলেন, হবে। তাহলে যদি পরিপূর্ণতার দিক থেকেও কাউকে ভালোবাসতে হয়, বাসতে হবে কাকে? নবীকে। কাকে বাসতে হবে? 2 নম্বর কারণ। 1 নম্বরে পাইলাম সৌন্দর্যতা। 1 নম্বরে কি পাইলাম? আপনারা কি আলোচনা বুঝতেছেন? শেষ দিয়ে দিব নাকি সামনে আরেকটু যাবো? দেখেন সময় কিন্তু আলহামদুলিল্লাহ 35 বেজে গেছে। যদি বলেন তাহলে মুনাজাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমাদের অনেক প্রয়োজন, কারণ আমরা অনেক পিছিয়ে আছি। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে অনুসরণ করছেন, এরপরে আল্লাহর নবীকে ভালোবাসছেন। এর জন্য অনুসরণ কইরা যখন ভালোবাসছে, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাকে মানা তাদের জন্য সহজ হয়ে গেছে। আর আমরা আগে হইলো নবীরে ভালোবাসি, এরপরে অনুসরণ পারলে করলাম, না পারলে নাই। এর জন্য আমাদের মধ্যে কোনো পরিবর্তন হয় না। রাষ্ট্রীয় জীবনে যদি শান্তি চাও, নবীর অনুসরণ লাগবে। ব্যক্তিগত জীবনে যদি শান্তি চাও, নবীর অনুসরণ লাগবে। নবীর অনুসরণ ছাড়া কোনো জায়গায় শান্তি পাওয়া যাবে? আরো আসতে বললেন, যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা লাগবে নি? আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। হে আল্লাহর নবী বলেন, সমস্ত উম্মত আমার সাথে জান্নাতে যাবে, কিন্তু আমাকে অস্বীকারী যারা, তারা আমার সাথে জান্নাতে যেতে পারবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন করা হলো, সাহাবায়ে কেরাম করলেন প্রশ্ন, হে নবী, অস্বীকারী কারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যারা আমাকে অনুসরণ করবে তারাই আমার সাথে জান্নাতে যাবে, যারা আমাকে অনুসরণ করবে না তারাই অস্বীকারী। তাহলে নবীকে অনুসরণ করা লাগবে কি লাগবে না? মহব্বত করা লাগবে কি লাগবে না? 3 নম্বর কারণ অনুগ্রহ। 3 নম্বর কারণ কি? আবার বলেন, 3 নম্বর কারণ কি? 4 নম্বর হলো আত্মীয়তা। 4 নম্বরে 2টার অ্যাডজাস্ট করে। কেমন দয়া, কেমন দয়া! নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর পূর্বেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটারে বানাইছেন। হাদিসের ভাষায় পাওয়া যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন জান্নাত থেকে দুনিয়া পাঠায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দুঃখ, নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে রুজু হয়ে দোয়া করে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। দোয়া শুরু করে দিলেন, মালিক, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আপনার হুকুম অমান্য করেছি, দুনিয়ায় আসছি। মালিক, আমি তো আপনার কাছে ক্ষমা চাওয়ার যোগ্য না, তবু আপনার কাছে ক্ষমা চাই ওই একটা উসিলা দিয়ে। মালিক, যখন আমাকে আপনি জান্নাত থেকে দুনিয়ায় পাঠান, আমি একটুখানি পিছনের দিকে ঘুরে তাকালাম। কারণ হলো, দীর্ঘদিন তো এটার মধ্যেই ছিলাম। কারণ নিজের বাড়ি থেকে যখন কাউকে বারবার তাড়ায় দেওয়া হয়, কি বলেন, দুঃখ বেশি না কম লাগবে? আরো জোরে বললেন, দুঃখ কমবে না বাড়বে? নিজের বাড়ি থেকে যদি কোনো ব্যক্তি ডাকা যায়, গুইরা গুইরা চায়, কয় মাস পরে জানি আবার আসবো, বলা যায় না। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ,
আমিও ঘুরে তাকাইছি, এ মালিক সব কিছু দেখছি, তবে একটা জিনিস আমার কাছে বড় আশ্চর্য লাগছে, সেটা হলো আপনার নামের সাথে দিয়ে আমি একটা নাম দেখছি, মোহাম্মদ নাম লেখা। আয় মালিক, আমি ওই নাম দিয়ে দোহাই দিয়ে আপনার কাছে বলি, কারণ আমার ধারণা হলো এই ব্যক্তি যদি সম্মানী আর দামি না হইতেন তাহলে আপনার নামের সাথে আপনি তারে জুড়ে রাখতেন না। আয় মালিক, ওই নামের উছিলা দিয়ে আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমাকে ক্ষমা করিয়া দিন। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েছে। এমন এক নবী জিনার উছিলা আসমান জমিন সব কিছু আল্লাহ সাজাইলেন। কে বলেন ঠিক না বে ঠিক? আমি আপনি আসমান জমিন লাউহ কলম মাহফুজ সব আল্লাহ নবীর উছিলায় বানাইছেন। এতে কি কোনো সন্দেহ আছে? তাহলে নবীর আশাতে আমরা দুনিয়াতে আসতে গিয়ে নবীর অবদান বেশি না কম? নবীর অনুগ্রহ বেশি না কম? জোরে বললেন বেশি না কম? এই যে আত্মীয় স্বজন, আমার আব্বা না আজকে এখানে, আপনারও তো আব্বা আছে সবার এনে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। আল্লাহ বলেন কিয়ামতের দিন মা তার ছেলেকে চিনবে না, বাবা তার স্ত্রীকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ওই দিন একমাত্র আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কানবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। তাহলে বলেন তো, এই যে আত্মীয়তার সম্পর্কটা বললাম, আমার বাবার সাথে মৃত্যু পর্যন্তই আমার সম্পর্ক, তাই না? কথা বলে না, তাই না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রুহানি পিতা, নবী আলাইহিস সালাম আমাদের কি রুহানি আব্বা, রুহানি আব্বা। তাহলে আমরা তার রুহানি সন্তান। জোরে বললেন আমরা তার রুহানি, আরো জোরে বলেন রুহানি কি? তাহলে সম্পর্কটা আমাদের সাথে আত্মীয়তা, অনুগ্রহ, এটা দুনিয়াতে যতটা গাঢ়, পরকালে কি গাঢ় কোন অংশে কম? জোরে বললেন কোন অংশে কম? আল্লাহ হিসাব করে দেখ কেমন সম্পর্ক, কেমন আত্মীয়তা, কেমন আত্মীয়তা। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দুনিয়ার বাদশারা কোথায়? যারা দুনিয়ায় বড় বড় নির্মাণ বানাইতো, বড় কামান বানায়া দুনিয়া কাঁপায় রাখতো, তারা কোথায়? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাজত্ব শুধু একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ। কিয়ামতের রাজত্ব কার থাকবে? আরো জোরে বলেন কার থাকবে? কি অবদান, কেমন বাবা পেয়েছি, কেমন নবীর উম্মত আমরা হয়েছি। লক্ষ্য করে দেখুন, কিয়ামতের ভয়াবহতা দেখে সমস্ত নবীরা পেরেশান হয়ে যাবে, সমস্ত উম্মতগুলা চিন্তা করবে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ বলেন কানা মিকদারু 50 আলফ সানা, কোন মানুষ যদি সর্বনিম্ন কিয়ামতের মাঠে, হাসরের মাঠে দাঁড়ায় থাকে, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? 50,000 বছর দাঁড়ায় থাকবে। মানুষগুলা পেরেশান হয়ে যাবে, কি করা যায়, কি করা যায়। আশ্চর্য, এই সমস্ত মানুষগুলা সিদ্ধান্ত নিবে, চলো সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। সমস্ত মানুষগুলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে আব্বা জান, দুনিয়াতে যদি বাবার কাছে সন্তান বিপদে পড়ে গিয়ে আব্বা বলে ডাক দেয়, কি বলেন? বাবা রাগ থাকে না দূর হয়? জোরে বললেন বাবারে বাবা বলে যদি ডাক দেয়, সন্তান যত খারাপ হোক, মাকে মা বলে যদি ডাক দেয়, সাথে সাথে মা সমস্ত দুঃখগুলো ভুলে যায়। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তানগুলো সমস্ত একত্রিত হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আব্বা, দুনিয়াতে তো আপনাকে দেখি নাই, আপনি আমাদের আদি পিতা, প্রথম আমাদের পিতৃ। দুনিয়াতে আমরা বাবার কাছে গিয়ে আশ্রয় পাইতাম, আজকে আপনার কাছে বিপদে পড়ে আশ্রয়ের জন্য এসেছি, আমাদেরকে একটু আশ্রয় দেন। আদম আলাইহিস সালাম বলবেন, হে আমার সন্তানেরা শোনো, আল্লাহর যেই রাগ আর যেই গুসা আমি দেখছি, এই অবস্থায় আমার ক্ষমতা নাই আল্লাহর সামনে গিয়ে দাঁড়ানোর।
মানুষগুলা পেরেশান হয়ে যাবে, কি করা যায়? আদম আলাইহিস সালাম বলবেন, তবে তোমাদেরকে একটা রাস্তা বাতায় দেই। একজন মাত্র লোক আছে, উনি আল্লাহর খুব কাছের নবী ছিলেন, তার কাছে যাও, উনি হয়তো আল্লাহর কাছে প্রশংসা করতে পারে, আল্লাহর কাছে তোমাদের জন্য আজকে সুপারিশ করতে পারে। সমস্ত মানুষ যখন বিপদে পড়ে তখন এরা আমরা যেন ফাটে না হেনি তো রইব। কি কোন ঠিকটা ভাই? ঠিক কথা বোঝেন না? আমার কথা কি বুঝতেছেন না? না ঘুমাইতেছে? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হসপিটালে গেছেন আপনারা কখনো? টেস্ট দেয় না ডাক্তারের, তখন বিশাল একটা সুযোগ, গেলেই মোটামুটি 4টা ভাষা টেস্ট দিবই। হেতু হ্যাঁ, কিছু টেস্ট আছে এগুলি দরকার, এগুলি দরকার, কিছু টেস্ট আছে এগুলো না দেখে বলতে পারে না। আর যে লগে যে 4টা 5টা দেয় না, সিবিসি, আরবিএস, এইটা হেইটা, ইউরিন, প্রস্রাব, ওই হয়েছে হে হয়েছে, সম্পূর্ণ হসপিটালের আয়, ওই যে ওনারে দেয় কিছু। কারণ একজন রুগী যখন সব ভাইঙা বলে, ডাক্তার অটোমেটিকলি বলতে পারে যে কি হয়েছে। কারণ হ্যাঁ, তুমি যদি নাই বুঝতো তো ডাক্তার হয়েছে কেমনি? হ্যাঁ, কিছু রোগ আছে একটু ক্রিটিক্যাল, এগুলো বলা যায় না। পড়ছে বেড়ায় বিপদে, দেখেন 1 তলায় 2 তলায় না 3 তলায় দৌড়ে উঠতে একটু দ্বিধাবোধ করে না, কারণ আমার বিপদ দূর করান লাগবে, তাই না? ব্যাপারটা এরকম না? না কোনো সন্দেহ আছে এতে? দৌড়ায় না? আল্লাহু আকবার। মানুষগুলো এরকম পেরেশান হয়ে যাবে, কারণ আমার আশ্রয়ের দরকার, সাহায্যের দরকার, বিপদ থেকে মুক্তির দরকার। মানুষ দেখাই দিবে নূহ আলাইহিস সালামকে, সবাই নূহ আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, হে আল্লাহর নবী, আপনি 950 বছর দাওয়াত দিছেন, আল্লাহর অনেক পেয়ারা একজন নবী ছিলেন, এই বিপদের সময় আজকে আমাদের জন্য আপনি একটু আল্লাহর কাছে প্রার্থনা করেন, সুপারিশ করেন, হয়তো আল্লাহ আমাকে আপনার সুপারিশ হই না, আমাদেরকে মাফ করে দেন। হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি নিজেই তো এক কামে ধরা খেয়েছি। কি কামে ধরা খেয়েছেন? আল্লাহ মাখলুক বানাইছেন, বান্দা বানাইছেন অনেক দয়া কইরা, অনেক মায়া কইরা, অনেক দয়া কইরা বানাইছেন, কারণ আমি বদদুয়া করে ওই মানুষগুলারে ধ্বংস করাইছি। আমার মনে সন্দেহ হয়, যেই মানুষগুলারে আল্লাহ এত দয়া আর এত মায়া করে বানাইলো, ওই মাখলুক বান্দাগুলারে যে আমি ধ্বংস করাইলাম, আল্লাহ আমার উপর মনে হয় এখনো রাগ হয়ে আছে। এই সন্দেহ তো, আমি তো চিন্তার মধ্যে আছি, আমি কোন মুখে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? দাঁড়ানো যাবে না, আমার পক্ষে সম্ভব না। বলেন তাহলে আমাদের একটা রাস্তা দেখান। উনি বলেন, যাও এবার সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, যিনি আমাদের জাতির পিতা, যিনি আমাদের কি মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা ঘোষণা দিবেন কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহ ছাড়া আমাদের যাকে ঘোষণা দিয়েছেন, উনি ছাড়া অন্য কেউ কি জাতির পিতা হইতে পারে? সেই ক্ষমতা আছে? সমস্ত মানুষগুলা তার কাছে যাবে, গিয়ে বলবে, আব্বাজান বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনি আমাদের জন্য আজকে শাফাআত করেন। উনি বলবেন, আমার পক্ষে সম্ভব না, লম্বা ঘটনা। এবার সবাই দেখাই দেবে মুসা আলাইহিস সালামের কাছে, আল্লাহর পেয়ারা অনেক নৈকট্যপ্রাপ্ত একজন নবী, ওনার কাছে যাবে সমস্ত উম্মতগুলা, দৌড়ে দৌড়ে যাবে, মুসাকে বলবে, মুসা
আল্লাহ আপনাকে তুর পাহাড়ের উপর উঠে সাক্ষাৎ করছেন, একবার আর দুইবার নয়, বহুবার। আজকে বিপদের সময় আপনি আমাদের জন্য একটু শাফাআত করুন, সুপারিশ করুন। হয়তো আপনার সুপারিশে আল্লাহ আমাকে মাফ করে দিবে, আমাদেরকে। মানুষগুলা এখান থেকে পেরেশান হয়ে যাবে, না করে দিবে। এবার মানুষগুলাকে দেখায় দিবে, বান্দাগুলাকে, যাও সামনে দেখবা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। ঈসা রূহুল্লাহ, যিনাকে আল্লাহ কুদরতিভাবে দয়ার মায়া করে বানাইছেন। মানুষগুলা পেরেশানি থেকে বাঁচার জন্য দৌড়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, নবী আমাদের জন্য আপনি একটু শাফাআত করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম না করে দিবেন, বলবেন, আমি তোমাদেরকে এমন একটা সংবাদ দিতে পারি, তোমাদেরকে এই পর্যন্ত যারা সাহস দেয় নাই, এমন এক লোকের সন্ধান আমি দিতে পারি। ওনার কাছে যদি যাও, আশা করি উনি তোমাদের জন্য আল্লাহর কাছে শাফাআত করবে। সুবহান। সমস্ত মানুষগুলা বলেন তিনি কে? বলে, হলো ওনাকে তোমরা হাসরের মাঠে কোথাও খুঁজে পাবা না। সমস্ত মানুষগুলা যাও, গিয়ে দেখবা আরশে আজিমের নিচে সেজদারত অবস্থায় আছে। সমস্ত মানুষগুলা গেলেন, সমস্ত মানুষগুলা গিয়ে সালাম দিলেন। আল্লাহর নবী মাথাটা উঠাইলেন, অনেকে শুনবেন। আল্লাহর নবী ওই সময় যখন সমস্ত নবীরা পেরেশানিতে, আত্মীয় স্বজন সবাই ভুলে যাবে, আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরশে আজিমে মাথা ঢুকে বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ আমার উম্মত কোথায়, আয় আল্লাহ আমার উম্মত কোথায়? আল্লাহ বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি মাথা উঠান। ফাসফা লিমা তুশাফা, যার ব্যাপারে আপনি শাফাআত করেন, আমি আল্লাহ তার শাফাআত কবুল করে তার জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে দয়া রাসূলের বেশি না কম? দুনিয়া বললেন, শুধু কি দুনিয়াতে না পরকালে? আরো জোরে বলেন, দুনিয়াতে না পরকালে? তাহলে দয়া হলো সবচেয়ে বেশি কার? নবী আলাইহিস সালামের সবচেয়ে বেশি। আত্মীয়তার সম্পর্ক, বাবার সাথে আমার আত্মীয়তা দুনিয়াতেই শেষ, ওই পারেও দেখেন উনি আত্মীয়তার সম্পর্ক কিভাবে পালন করতেছে। এখন আসেন, আত্মীয়তার দিক থেকে যদি কাউকে ভালোবাসতে হয়, রাসূলের চাইতে কেউ দামি আছে? আরো আসতে বললেন, আসেনি? আর যদি আপনি বলেন অবদানের দিক থেকে বেশি ভালোবাসতে হয়, তাহলেও রাসূল। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। তাইলে চারোটা দিকে পাইলাম, আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে, কারণ চারে চারটা গুণই আল্লাহর নবীর মধ্যে আল্লাহ বিদ্যমান রাখছেন। সুবহানাল্লাহ। নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা যাবে তো? কি বলেন, যাবে তো? একটু খেয়াল করেন কেমন ভালোবাসছেন। আল্লাহ স্বয়ং তার নবীকে মহাব্বত করছেন, ভালোবাসছেন। কোরআনের কোন জায়গায় পাবেন না ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন। কোন জায়গায় আল্লাহর রাসূলের 99টা নাম কোন জায়গায় আপনি পাবেন না যে আল্লাহ তাআলা এই জায়গায় ইয়া মুস্তাফা, ইয়া কাসেম এভাবে ডাক দিচ্ছেন। সব জায়গায় ডাক দিচ্ছেন ইয়া নবী আল্লাহ, ইয়া মুজাম্মিল, ইয়া মুদাসসির, কাউসার, এভাবে ডাক দিচ্ছেন। কিন্তু কোনো জায়গায় নাম ধরে ডাক দেন নাই। অথচ অন্যান্য নবীদেরকে বলছেন ইয়া মুসা, ইয়া হারুন, ইয়া সালেহ, ইয়া ঈসা, এভাবে আল্লাহ ডাক দিচ্ছেন। তো বলেন তো, আল্লাহর নবীকে সম্মান বেশি দেওয়ার কারণে ডাক দেন নাই, নাকি কম দিচ্ছেন দেখা? বুঝেন না মানে আমার কথা? কি পরিমাণ বেশি দিচ্ছেন দেখেন। সমস্ত নবীদেরকে নাম ধরে ডাকছেন, কিন্তু শেষ জমানার নবী আমার আপনার নবীকে কোনোদিন আল্লাহ তাআলা নাম ধরে ডাক দেন নাই। তাহলে মহাব্বতটা বেশি করছেন না কম করছেন? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার রাসূলকে আপনাকে অনুকরণ করে। কি করে অনুকরণ করে? মানে নিজের চাইতে বেশি ভালোবাসে। যদি আপনাকে অনুকরণ আর মহাব্বত করে, তবে শুনেন, আমি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করি। আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে মহাব্বত করলে, অনুসরণ করলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? কারণ আমি আর আপনি কি পরিমাণ মহাব্বত করি। আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ দিই, বুঝার দরকার।
আল্লাহু আকবার। আমাদের মহাব্বত করা দরকার, পরিবর্তন দরকার। আমরা মুখে দাবি করি আশেকে রাসূল, অথচ বাস্তবিকতার সাথে, বাস্তবতার সাথে আমাদের মিল নেই। এই দাবি করা আর বোকার স্বর্গে বাস করা এক। কি কোন ঠিক না ভাই? ঠিক। আপনি আম গাছ লাগায় যদি জামের আশা করেন, আপনারা মানুষ কি পাগল কইব না ভালো কইব? হাসাই। এখন আমি মোহে মোহে দাবি করলাম আমি আশেকে রাসূল, কামের বেলায় একটাও নাই, তাহলে আমার এই দাবি আর কাম কথার সাথে মিল আসেনি? কথা বলেন, আসেনি মিল? আল্লাহু আকবার। রাসূলকে কি মুহাব্বত করছেন, কেউ উঠেন না, কি মুহাব্বত করছেন সাহাবায়ে কেরাম, খেয়াল করে দেখেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহু সাহাবায়ে কেরামের ঘটনা, চোখে কান্না চলে আসে। এরা আল্লাহর নবীকে কিভাবে মুহাব্বত করছেন, আর আমি আর আপনি কি মুহাব্বত করতেছি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিজরতের রাত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, অন্ধকার, এসে টোকা দিছে। টোকা দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আপনি বলেন তো রাতে 2টা-3টা বাজে যদি যে আমি আমার মারই যদি ডাক দেই, মাকেও যদি ডাক দেই, স্ত্রী সন্তান এগুলো তো অনেক পরের কথা। যেই মা আমাকে গর্ভে ধারণ করেছেন, আমারে দুধ খাওয়াইছেন 2.5 বছর, আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছেন, আমারে বুকের মধ্যে নিয়ে নিজে ভিজা জায়গায় ঘুমাইছেন, এই মাই কি আপনার এক ডাকে দরজা খুলবে? 2-3টা দেওয়ান লাগবে। টোকা দেয়ার ওজর বলতেছেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা, হে রাসূল আমি উপস্থিত বলে দরজাটা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? এত রাত তুমি এখনো সজাগ? টোকা দেওয়ার সাথে দরজা খুলে দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। কান্না শুরু করে দিয়ে বলেন, নবী আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছেন আপনার সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে। নবীজি সেদিনকার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এশার নামাজের পরে ফজরের নামাজের আগ পর্যন্ত আমি কোনোদিন বিছানায় আমার পিঠ লাগাই নাই। নবী শুধু কি আমি পিঠ লাগাই নাই, আমার ছোট মেয়েটা হাফসার দিকে তাকান, প্রত্যেক দিন রুটি বানায়। নবী প্রত্যেক দিন রুটি বানায় অপেক্ষা হয়ে থাকে, অপেক্ষা করতে থাকে কখন আল্লাহর নবী আসবেন। আল্লাহর নবী সফরে যাবেন, যদি পথে ক্ষুধা লাগে কি খাবে, নাস্তার জন্য রুটি বানায় অপেক্ষা করতে থাকে। নবী শুধু কি আমার মেয়েটা দাঁড়ায় থাকে তাই না, আমার সামনে যে উটটা দাঁড়ানো দেখেন, সেদিনকার পর থেকে নিয়ে ও নবী আজকে 5-6 মাস পর্যন্ত আমার উটটাকেও আমি কোনোদিন একবারের জন্য রাত্রিবেলা নিজের পেট আর পাগুলারে জমিনের সাথে বিছায়া বসতে দেখি নাই। সুবহানাল্লাহ। তার মধ্যে চলে আসছে হিজরতের রাত, আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে বসায়া আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন, মালিক আবু বকরের হিজরত আমার সাথে মদিনা পর্যন্ত শেষ হবে না, আবু বকরের হিজরত যেন আমার সাথে জান্নাত পর্যন্ত গিয়ে শেষ হয়। সুবহানাল্লাহ বলেন। হিজরতের রাত চলে গেল, যাইতে যাইতে ফর্সা হয়ে যাবে, গর্তের মধ্যে ঢুকে গেল। অনেক লম্বা চূড়া ঘটনা, মাকসার ভাষায় সেই বিভিন্ন কথা। গর্তের মধ্যে ঢুকে গেলেন, আল্লাহর নবী ক্লান্ত পরিশ্রান্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী আমি আমার রানটারে আগে দেই, আপনি মাথাটা আমার রানের উপর রেখে একটু আরাম করেন। নবী আলাইহিস সালাম রানের উপর আবু বকরের মাথা রেখে ঘুমায় গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন গর্তের চতুর সাইড দিয়ে অনেকগুলো ছিদ্র, হাদিসের ভাষায় পাওয়া যায়, কিতাবের মধ্যে লিখে
প্রায় 23 থেকে 24টা ছিদ্র, কোন কোন মুফাসসিরিনে বলেন 83টার উপরে ছিদ্র। 83টা হোক আর 23টা হোক, ছিদ্রগুলারে আবু বকর চিন্তা করলেন কোনো প্রাণী হয়তো আসবেন। আবু বকর নিজের মাথার রুমালটারে ছিঁড়া টুকরা টুকরা করলেন, দাঁত দিয়া কামড়ায়া প্রত্যেকটা ছিদ্রের মধ্যে একটু একটু টুকরা রুমাল ঢুকাই দিয়া বুঝাইলেন। কিন্তু পায়ের কাছে একটা ছিদ্র ছিল, কাপড়ও শেষ হয়ে যাওয়ার কারণে ওই ছিদ্রটা বুঝাইতে পারে নাই। আবু বকর শুয়া নিজের ডাইন পাউডারে ওই ছিদ্রের মধ্যে পুইরা আঙ্গুলটারে দিয়া চাইপা ধইরা রাখলেন। আবু বকরের থিওরি হলো, যেহেতু আমার কাপড় শেষ হয়ে গেছে, ছিদ্রটারে বোঝানোর প্রয়োজন। যদি কোনো প্রাণী এসে আল্লাহর নবীকে জাগায়, আল্লাহর নবীর আরামের মধ্যে যদি ডিস্টার্ব করে, আর আল্লাহ যদি বলে আবু বকর আমার হাবিব তোমার সাথে ওই গুহার মধ্যে ঘুমাইছিল, আমার হাবিবের ঘুম ডিস্টার্ব করছে এক প্রাণী, তুমি কি দেখো নাই? আমি আল্লাহর কাছে তখন কি জবাব দিব? আবু বকর কান্না শুরু করে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন এদিক দিয়ে বিশাল ঘটনা। যখন আল্লাহর নবী ঘুমায় গেলেন, ঘুমায় যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ের মধ্যে কিসে যেন কামড় বসায় দিছে। একটা কামড় দেয়াতে কিছুক্ষণ পরে আবু বকরের পুরো দেহটা ব্যথায় ফুলে, পুরো শরীরটা সবুজ বর্ণের হয়ে গেছে। ব্যথায় কাতরাইতেও পারে না, জিহ্বা কামড় দিয়ে বসে আছে, চোখের পানি আসে আর হাত দিয়ে মুছে। চিন্তা করে যদি আমি ও শব্দ করি, আল্লাহর নবী একটু আরাম করতেছেন, নবীর ঘুম ভেঙে যাবে। আমার ও করার দ্বারা যদি নবীর ঘুম ভাঙে, আমার চোখের পানির দ্বারা, আমার কান্নার দ্বারা যদি নবীর ঘুম ভাঙে, আর যদি কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে আবু বকর তুমি কি এমন কান্না করেছ, তোমার কান্নার কারণে আমার হাবিবের ঘুম ভাঙছে, আমি আল্লাহর কাছে কোন মুখে কোন জবাব দেব? এই চিন্তা করে উনি দাঁত কামড়ে বসে আছেন, ব্যথা সহ্য করতে পারতেছেন না। হঠাৎ চোখ দ্বারা একটা পানি মনের অজান্তেই আল্লাহর নবীর চোখের কোণায় গালের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি যখন পড়ল, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হঠাৎ উঠে গেলেন। উঠে গিয়ে দেখতেছেন আবু বকরের পুরো চেহারাটা বিদীর্ণ হয়ে গেছে, একেবারে সবুজ কালার হয়ে গেছে, নীল বর্ণ হয়ে গেছে, ব্যথায় কাঁদতেছেন। ইতিহাস পরে বললেন, হে আবু বকর তোমার কি হয়েছে? ওগো আল্লাহর নবী, এই ঘটনা, আমি এই কাজ করছি, এই ছিদ্রটারে পাও দিয়ে বুঝাইছি। পাউডারে যখন সরাইলেন দেখলেন সাপে কামড়ের মতো দুইটা দাঁত। কয়টা দাঁত? আরো জোরে বলেন, কয়টা দাঁত? সাপের দাঁত কয়টা দিয়ে কামড় দেয়? কামড়ে দেখছেন কখনো? আমি দেখছি, আমার এক ওস্তাদ জামাল উদ্দিন, আল্লাহ নাসির মাঝি মাদ্রাসা, আমি অনেক ছোট, বিয়ে করবে সবে বরাতের পরের দিন হুজুরের বিয়া। আমি ছোট, রাত্রে গরু দিছে কে যেন একটা। নাসির মাঝি মাদ্রাসা চিনেন আপনারা? নাসির মাঝি, আমি ছোট মানুষ, পরের দিন হুজুরের বিয়া। হুজুর এমন একটা শিক্ষক ছিলেন আমার ছোটবেলার, উনি বুঝতেই দেন নাই যে আমি ওনার ছাত্র বা উনি আমার উস্তাদ। এত ফ্রেন্ডলি ছিলেন উনি, প্রত্যেকটা ছাত্র পাগলের মতো কানছে গড়ায়। পরের দিন বিয়া, মাদ্রাসার বোর্ডিংখানা এমন উপরে দেয়ালের উপরে পাও দিয়ে দাঁড়াইছেন, হঠাৎ মশায় কামড় দিছে, পাও নামাইছে, মধ্যে দিছে সাপে কামড়। ছোট্ট একাইতে একটা সাপ, মাথাটা চেপটা, কালা মিসমিসা, খালের মধ্যে দিয়ে বেড়ে বেড়ে চলে যেতেছে। মারবার গেছে, হুজুরকে মাইরো না, সাপ মারা ভালো না। কতক্ষণ পরে দিয়ে মুখ দিয়া লাড়া পড়তেছে সাপ। বলা সদর হাসপাতালে পাগলের মতো ছোট মানুষ আমরা, রাত্রের বাজে 3টা 3:30 হলে দৌড় দিছি। কত ইঞ্জেকশন, কত কিছু, কিছুতে কিছু কাম হয় না। হুজুরের আহলিয়াটা সব শেষ, আগামীকালকে উঠায় আনবে, কাপড় চোপড় সব কিনছে, এমন কিনাই কিনছে একেবারে জনমকার মতো পালকি চইরা কবরের মধ্যে চলে গেছে। আমি সেদিন দেখছি সাপের কামড় দুইটা। সাপের কথাতে মনে পড়ল, আমার উস্তাদের জন্য একটু দোয়া চাই, আল্লাহ তাআলা যেন জান্নাতে হযরতের উঁচু মাকাম দান করুন, সকলে বলি আমিন। অত্যাধিক একজন ভালো মানুষ ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল বলেন, আবু বকর তুমি তো আমারে ডাকতে পারতা। রাসূল কোন মুখে ডাকবো? যদি আল্লাহ বলে যে আমার হাবিবরে ডিস্টার্ব করছো, আমি কোন মুখে বলবো? রাসূল এর জন্য আমি ব্যথা সহ্য করছি, কিন্তু আপনাকে ডাকি না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিহ্বা থেকে থুতু মুবারক নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঘায়ের মধ্যে লাগাই দিয়েছেন। সাথে সাথে পুরো বডিটা আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, আল্লাহর কসম, এত আরাম আর শান্তি ইতিপূর্বে আমি আমার জীবনে কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ। কি মেডিসিন কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ গর্তের মধ্যে নজর গেছে, সায়াদের সাপ একটা জিহ্বা লড়াইতেছে। কি লড়াই? হায়াতুল হায়াওয়ানের মধ্যে আসছে। ফকিউল লাইস আল্লামা সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিনের মধ্যে বর্ণনা করতে গিয়ে মেরাজের রাত্রে উনি লেখেন, সাপের জবান খুলে গেছে। সাপ বলতেছে, নবী আপনি তো শুধু মানুষের নবী না। কথা শুরু হয়ে গেছে। সাপ বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি তো শুধু মানুষের নবী না, আপনি তো শুধু জিনের নবী না, আপনি তো সমগ্র দুনিয়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আজকে 30 বছর এই গর্তের মধ্যে আমি লুকায় আছি, আমার কাছে ইলহাম আছে, আমি জানি একদিন না একদিন আপনি হিজরত করে এই গর্তের মধ্যে আশ্রয় নেবেন। আরো আসতে বললেন সুবহানাল্লাহ। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। আল্লাহাদের ডাকে দিলে তাই, আল্লাহাদের ডাকে দিলে তাই, কাফের বেদিন পাথর মারে। চিনল না হায় মানুষ তারে। পড়েন, বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। আবু জেহেল লাহাবেরা বন্ধ কাজে ছিল সেরা। আবু জেহেল লাহাবেরা বন্ধ কাজে ছিল সেরা। তাদের আকাশ কাঁদে বাতাস কাঁদে, তাদের হাজার নাচারে। চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। পাগল বলে দেয় যে তারা, ভিটে মাটি করে ছাড়া। পাগল বলে দেয় যে তারা, ভিটে মাটি করে ছাড়া। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ। লাঞ্ছনা দেয় বারে বারে। চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। আল্লাহাদের ডাকে দিলে তাই, আল্লাহাদের ডাকে দিলে তাই, কাফের বেদিন পাথর মারে। চিনল না হায় মানুষ তারে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। প্রাণী চিনছে, আমরা চিনি না। কি বলেন, একটু চলবে না শেষ দেব ইনশাল্লাহ? না আপনারা রাগ করছেন? না, ও কথা কয় না। শেষ দেই, মোনাজাত দিয়ে দেই। মিয়া, নবীর ইতিহাসের চাইতে বড় ইতিহাস আর কি আছে বলে? দিলটারে ঘামান। সাপ ডাক দিয়ে বলে, নবী 30 বছর পর্যন্ত অপেক্ষা করতেছি। এ নবী, আপনি শুধু মানুষের নবী নয়, আপনি কোন জিন জাতির নবী নয়,
আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, সমগ্র জাতির নবী। নবী গো, আমার এই দুই চোখ দ্বারা আপনার চেহারাটা একটু দেখার জন্য আমি একটা নয় দুইটা নয় দীর্ঘ 23টা ছিদ্র করেছি। এ নবী, আমি জানি না আপনি ডানে থাকবেন না বামে থাকবেন, সামনে না পিছনে, উপরে না নিচে। এ নবী, আমি জানি না বলেই 23টা ছিদ্র করেছি, কারণ কোন দিকের কোন ছিদ্র দিয়ে আপনার আমি এই চেহারাটা দেখে আমার ভিতরটাকে জুড়াইতে পারবো। নবী, এই জন্য ছিদ্রগুলা করলাম আপনার চেহারা দিয়ে দেখার জন্য। যেদিক দিয়ে আমি মাথা ঢুস দেই সেদিক দিয়ে বাধা, আবু বকর কাপড় দিয়ে বুঝায় রাখছি, আমার চোখ দ্বারা আপনার চেহারা দেখি না। এ নবী, প্রত্যেক ছিদ্র দিয়ে বুঝাইলাম, কোনো জায়গায় আমার দাঁত বসে না। হঠাৎ পায়ের দিকে গিয়ে যখন ধাক্কা দিলাম নবী, আমার নাকের মধ্যে মানুষের রক্তের ঘ্রাণ চলে আসছে। আমি আমার এমন এক দাঁত দ্বারা আবু বকরকে কামড় দিলাম, যেই দাঁতের কামড়ে বিষ হবে, তবে আবু বকরের জানের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ।